আসিফ, আমি ভেড়াগুনা চড়াই। কুমারখালী চর জগন্নাথপুর থেকে আমি স্বাগত জানাচ্ছি আব্দুল মান্নান। আজ আমরা এসেছি জগন্নাথপুরের চরে, যেখানে চরের মানুষজন তারা গরু পালন করে এবং বিভিন্ন গরু ছাগল আছে এবং ভেড়ির দল আছে, যেগুলো তারা হচ্ছে চড়াইতে নিয়ে যায় এই চরে। তো সেখানে আছি আজ আপনাদের নিয়ে। রাখাল ভাই আছে, অনেক গরু ছাগল আছে। আপনাদের দেখাবো যে এখানে তারা কিভাবে গরু এবং এই ভেড়িগুলো চড়ায়। তো আমার পাশে দেখতেছেন অলরেডি গরুর দল যাচ্ছে, আর এদিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আরও ওই যাচ্ছে, দূরে যাচ্ছে রাখাল ভাই ভেড়ি নিয়ে যাচ্ছে। আপনাদের দেখার উদ্দেশ্যে এখানে আসা। আমার সাথে আছে চ্যানেল এর ক্যামেরা পার্সন সাব্বির ভাই। তো তার সাথে এসেছি মূলত এই চরে, তিনি এসেছে চ্যানেলের জন্য ফুটেজ কভার করতে। তো ওনার সাথে এসেছি, আর আপনাদেরও দেখানোর উদ্দেশ্যও ছিল একটা, অনেকদিন ইচ্ছা ছিল যে চরে যাব, এবং এখানে অনেকগুলো গরু এবং মহিষের বাতানো আছে। চর এলাকায় এটাকে বাতানি বলে, যেটা অনেকগুলো গরু একত্রিত রাখে মাঠের মধ্যেই চরে রাখে। তো সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, চলুন। চর জগন্নাথপুরে মানুষের প্রধান কাজ হলো চাষাবাদ। চাষাবাদ প্রধান কাজ হলেও জীবিকা নির্বাহের তাগিদে এরা বিভিন্ন ধরনের গবাদি পশু পালনও করে থাকেন। এদের মধ্যে রয়েছে গরু, মহিষ, ভেড়া সহ আরও নানান গৃহপালিত পশু। এই ভাই হচ্ছে এই ভেড়িগুলো নিয়ে যাচ্ছে চরে। সে তামান দিন হচ্ছে এই ভেড়িগুলো রাখবেন। একটু সামনে ওই যে গড়ে গাছ ছিল। আসলে অনেক দূর চরটা, প্রায় হাঁপাই গেছি আস্তে আস্তে। আমার পিছনে রাখাল ভাই ওই ভেড়িগুলোকে উনি তাড়া করে নিয়ে আসছেন, বেশ সারিবদ্ধভাবেই আসছে ওরা। এই রাখাল ভাইদের রেগুলার উনি প্রায় 50 থেকে 60 কিলোমিটার একাই হাঁটেন, যার কারণে ওনাদের হাঁটার একটা অভ্যেস আছে। ওনার হাতে আমি হাইটে পারতেছি না, অনেক কষ্টই হচ্ছে চর। তারপরে এদিকে প্রচণ্ড রোদ, তীব্র রোদে অলরেডি হাঁপাই গেছি। এচরের প্রত্যেকটি বাড়িতে গেলেই দেখা মেলে কম বেশি ভেড়া ও গরুর দল। কোনো দলে 10টা, কোনো দলে 20টা, আবার কোনো দলে 50টারও অধিক 200টা পশুরও দেখা মেলে। এই গবাদি পশুগুলোকে খাওয়ানোর জন্য চরের ফসলহীন খালি জমিতে জন্মানো ঘাস খাওয়াতে নিয়ে যান তারা। কেউ নিজেদের পশুগুলোকে নিজেরাই চরে খাওয়াতে নিয়ে যান, আবার এমন অনেকেই আছেন যাদের পশুগুলো দেখভালের জন্য একজন লোক রাখেন তারা, যাদেরকে রাখাল বলা হয়। তেমনই এক রাখালের সঙ্গে দেখা হয়েছে আমার, যার নাম আসিফ। সেও প্রায় 200-এরও অধিক ভেড়া নিয়ে এসেছে এই চরে চড়াতে। আমি আসিফ, আমি ভেড়াগুনা চড়াই। এই যে আমার যাবতীয় কাজ চলছে প্রায় ধরেন যে 4 বছর কাজ করছি। আমি আগেও আরেক জায়গায় কাজ করছিলাম, তো ওই জায়গায় কাজ সারান দিয়ে তারপরে এই জায়গায় কাজে আসলাম। তো ওই জায়গায় আমি ভেড়াই চড়াতাম।
তো ওই জায়গায় কাম ছাইন দিয়ে এই জায়গায় আসলাম। তো আমি আসি দেখি যে সেখন বেরিয়েছিলি 4 বছর আগে ভেড়া ছিলি তার 70টি, আর আমি 4 বছর আসি, অর্থাৎ 4 বছর আসি প্রায় 200 ভেড়া আছে, কিন্তু তার আগে অনেকটা বিক্রি করছে। প্রায় প্রতি বছর 2-3 লাখ 3-4 লাখ টাকা করে বেরি বেচে। তো আমার বেতন 4 লাখ টাকা প্রতি বছরে দেয়। তারপরে পোশাক, খাওয়া পড়া, পোশাক এগুলো, তারপরে হাত খরচ, মানে বিভিন্ন রকম যখন যা দরকার হয় তিনি দেয়। তো আমার কাছে মনে হলো এই জিনিসটা খুব ভালোই, কারণ এরকম দিন বই মাঠে চড়ানি বেড়ানি আমার কাছে খুবই ভালোই লাগে। কিন্তু 4 বছর ধরে করছে। সবচেয়ে বড় অবাক বিষয় লাগেন এতগুলো ভেড়া একা একা আসলে অসম্ভব। তবে আমি এগুলো শিকারি বানাই এবং মানে আমার কথা শুনে এবং আমি যে কোনো এক কন্ট্রোল রাখতে পারি। আর ছাগল মাগল ধরেন যে এতগুলো ছাগল হলে অসম্ভব, কারণ মানুষ ছাগল ভেড়া মানে ছাগলটা যা চাওয়া গান খুবই বেশি খায়। ও গো ছাগল ঘাস মাস এগুলো মহিষ যা পাবে তাই খাবে, এগুলো কোনো সমস্যা না। তো বৃষ্টি আদল এটি কোনো মানে এরা কি গায়ে কিছু মনে করে না। সকালবেলা 7টা 8টা থেকে 9টা থেকে শুরু করি এবং 5টার সময় বাসা ফিরি। সকালবেলা ওই গরু বাছুর একটা ঘর আছে, সকালবেলাতে বাইরে একটা ঘর আছে, ওই ঘরে দিয়ে গায়ে মায়ে ধোয়া এবং যে কোনো দুর্বল সবাই তো আসতে পারে না, হয়তো দু একটা বিন দিছে বা বিছে ওগুলো আলাদা করা লাগে। তবে যেগুলো দুর্বল এত পর তো হাইটে সবাই সম্ভব না, এই জন্য তাদের আলাদা করা লাগে, আলাদা খড় থোয়া লাগে। তার জন্য অন্য একটা ছাগল আছে, সেগুলো চড়া বেড়ায়। আর আমার দায়িত্ব এইগুলো মাটি নিয়ে আসা। অভ্যেস হয়ে গেছে, এই যে 4 বছর ধরে যা কাজ করে অভ্যেস হয়ে যেতে হবে। এরাও কথা মতো শোনে, এরা বোঝে, অবলা যেহেতু বোঝে। আমাদের পরিবার এখান থেকে আমি প্রতি মাসে মাসে বেতন পাই এবং আমার সংসারে যা লাগে, যখন যেটা লাগে থেকে আমি বলে দিয়েছি যে আমার সংসার যখন যা লাগবে সেটা আমার দেওয়া লাগবে। আর নানান ধরনের যে সই সদাই, তারপরে চাল ডাউল এগুলো কেনার সময় যখন ফুরে যাবে, যখন আসবে সেখন তার দেওয়া লাগবে। আর যা বাদ বাকি থাকবে মাস শেষে তার মানে ক্লিয়ার করে দেওয়া লাগবে। এমন একটা করে মানে কাজ মিটে নিয়ে আসি আমার সংসারও যাতে কষ্ট না করা। এবং আমি দেখেছি যে এদিক দিয়ে লগর টাকা সবাই যদি একটা চাকরি যদি প্রতি মাসে যাতেই পাক লগর টাকা তো থাকে না, বোঝেন না। আর আমার এদিক দিয়ে আমার সংসারে প্রতিদিন মানে যে যখন যা লাগে সেটা নিয়ে যায়, যাতে বাকি থাকে ওইটা একখানে জমা করি। তারপরে একটা কাজ করি আমি। একটা 4 ছেলে আছে এবং একটা 2 ছেলে আছে, লোক সংখ্যা 4 জন। আমার মা আছে আর বাবা আছে আর আমার ভাই আছে, একটা বোন। তারপর সবাই তো আর কি বলবো, আমার আব্বা অসুস্থ খুবই, একটা রোগের জন্য আমার আব্বাও খুবই অসুস্থ, কাজকর্ম করতে পারে না। তবে আমি করেছি, হয়তো 2 পর্যন্ত পড়তেছিলাম, তবে এর মধ্যেই আমার আব্বার অসুখটা বেশি হয়ে গেল, কিন্তু কোনো কাজকর্ম করতে পারলো না। তবে খুব বিষ চাদল হচ্ছিল, তো তার জন্য আমার আব্বা খুব অসুস্থ মানে পড়ছিল, তো কোনো কাজকর্ম পাচ্ছিলি না। তো খুবই কষ্টের দিন কাটানো লাগছিল, ধরেন যে তাও 2-3 দিন না খাওয়া খুবই কষ্টে মানে দিন যাচ্ছিল। তো একজন আসলে বললো যে আমার বাড়ি তুমি কি কাজ করবা? তো আমি আমার আবার বললো যে তোমার যদি মনে করে ইচ্ছা করে তো তুমি কাজ যাও, না করলে আমার কোনো মানে বাধা নেই, কব না। আমি বললাম যে তাহলে আমি যাবো। যখন দেখলাম যে এত কষ্ট করে তার দিন চালান যায় না, তো সবার মুখে তাকায় গেলাম। তো যে আলহামদুলিল্লাহ এখন আমি এই যে আমার কাজ চলতে পারে 6 বছর কোনো কষ্ট নষ্ট নাই। আল্লাহ দিলে আমি একটা 2টি গরু আছে, আমার 20-25টি ভেড়া বানাইছি এদিক দিয়ে, আবার 10 কাঠা জমিও কিনেছি। এদিক দিয়ে খুবই ভালো একটা কাজ। এখন বয়স ছিল 10 বছর, ক্লাস 2 হলো। আমি আরো এই জায়গায় কাজ করবো প্রায় 2-3 বছর করে। আমি এবার জমি কিনছি, তারপরে এবছর আমি ঘর করব। আর আমার একটা ছোট ভাই আছে, আমার একটা আশা যে হয়তো আমরা পড়তে পারি না, তাতে কোনো আফসোস নেই, তবে তার আমরা হয়তো পড়াবো, এমন একটা পরিকল্পনা আমার আছে। আর আমি চাই যে এবার বাড়ি করব, এবার জমি কিনছি, তারপর এবার বাড়ি করব। বাড়ি করে আমি গরু ফার্ম, আমি যেহেতু জানি 6 বছর পরে আমি কাজ করতেছি, আমি একটু সবই আমি জানি যে কোনটার সময় কী দেওয়া লাগে, অসুখ বিসুখ আমি সব কিছু জানি। এবং সেজন্য আমি মনে করলাম যে তাহলে এটাই আমি করব, যাতে আমি 10-12টা গরু করে আর 50-60টি ভেড়া বানায়
খাওয়ার দেখা সকালবেলা খেয়ে আসি, আর ওই দুপুরে তখন যে খাওয়া হয় না, কারণ যেহেতু এর পিছনে সবসময় দূরিন লাগে, তো ভাতের ওই যে মানে দূরিন যায় না সবসময়, সমস্যা, এই জন্য বিরক্ত লাগে, এই জন্য আমি নিয়ে আসি না। তো একদম যায় মানে বিকেলবেলা যায় ও দুপুরে বেলা ওই রাত্রি যায় ওইটি খাওয়া দাওয়া করি। বিভিন্ন রকম ঘাস যেমন দুবলো, ভাদাল, তারপরে যে কলা পোয়ামো আছে, অনেক রকম ওষ কম বেশি সবই আছে, কিন্তু ধরেন যে এই যে ডাকবো আর কাছে আসবে তা না, হঠাৎ খেতে যাচ্ছে, খেতগুলা খেতে যাচ্ছে, সেখানে একটা নাম দেওয়া যায়, ডাক দেওয়া যায়, বা একটা তারা মালিশ, তারা ঘুরে আসবে, কারণ সে তো বোঝে হয়তো। এটা আমাদের মানে এরকম করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। এখান থেকে আমার 2টি গরু হয়েছে, আর প্রায় 25টা মতন ভেড়া আছে। আমি এই নিয়ে মানে সংসার থেকে নেয়, আর যা বাদ বাকি বাজায় মাসের 3 ওই হিসাব করি, তারপরে গাইতে গাইতে আমি ভেড়া নিই। ও মানে তোমার বেতনের অংশ থেকে? না, আমি ভেড়া নিই, হ্যাঁ বেতনের অংশ থেকে ভেড়া নিই।